আরে চলচ্চিত্রে নায়ক মান্না বলেছে পল্টিবাজ, এই জগতের কেউই ভালো না। ভাই নিপুণকে ছাড়ি নাই তো আমি, তাদের বেঈমান বলবে তারা বলুক। আমার কথা হয়েছে আমি কার সাথে আসলাম কার সাথে গেলাম সেটাও তো আপনারা দেখছেন। আমি এখন দ্বীপজল মিশর সাহেবের পরিষদে আছি, তার সাথে কাজ করব। বিগত 2টি বছর যাবে তা আমার সমস্ত কিছু কাজ করব। কেননা সময়ের সাবেক আমাকে নিয়ে এসেছে এই হৃদয়ের মাঝে, আমি এই হৃদয়ের মাঝে থাকতে চাই। আমার যেই লোক বলক বেঈমান আর আমান, তারা তো না বুঝে না শুনে অনেক কথা বলে, কিন্তু আমাকে দেখতে হবে, আমার চলচ্চিত্রের মানুষকে চিনতে হবে, বুঝতে হবে, সেই হিসাবে আমাকে কাজ করতে হবে। আমি আগামী দিনে প্রত্যেকটি মানুষের সাথে ভালোবাসা নিয়ে কাজ করতে চাই। যে কে পাস করেছে কে ফেল করেছে সেটা বিষয় না, কে কি ভালো কাজ করবে সেটার বিষয়। আমি তাদের মধ্যে থাকতে চাই। ভাই আপনারা আমাকে বেঈমান বলেন ইমানদার বলেন, আপনাদের কথা আপনারা বলবেন, কিন্তু আমি চাই এই প্যানেল হয়েছে, এই প্যানেলকে মেনে নিতে হবে, আপনাদেরকেও মেনে নিতে হবে। ভাই নিপুণকে ছাড়ি নাই তো আমি ছাড়বো কোথায়? নিপুণ তো একজন ভালো মানুষ, নিপুণ চলে গেছে, তার সে বিজয় হয়নি, তাতে দুঃখ নেই। নির্বাচন আবার হবে, করবে, সেই হিসাবে চলবে, অসুবিধা কি? আমি তো কারোর সাথে বেঈমানি করি নাই। ভাই আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি আমার চলচ্চিত্রের মানুষের ভালোবাসার স্বার্থে আমি এখানে এসেছি, আমি থাকব, এবং প্রত্যেকটি মানুষ যেইভাবে কাজ করে আমি সেইভাবে তাদের সাথে অংশগ্রহণ করব। আরে চলচ্চিত্রে নায়ক মান্না বলেছে পল্টিবাজ, এই জগতের কেউই ভালো না। আপনারা তো জানেন যেই লোকটা মরে গেছে, আমাদের খুব প্রিয় মানুষ ছিল মান্না সাহেব। আজকে তার কথা কিন্তু অনেক গায়ে লাগে, কিন্তু কথা নাই। আমাদের এখন চলতে হবে, বলতে হবে, কাজ করতে হবে, আমাদের সুন্দরভাবে মেনে নিতে হবে। আমাদের চলচ্চিত্র হোক সুন্দর, পরিচ্ছন্ন এবং ভালো। জানি না আমাদের বিগত যারা মিশা দ্বীপজল সাহেব আমাদের আগামী দিনের পথ দেখাবে, সুন্দরভাবে আমরা চলার পথ দেখব, সেই হিসাবে আমি চলতে চাই। আপনারা আমার উপরে ভুল বুঝবেন না। সেটা ওনাকে নির্বাচনের আমি তার কাছে ক্ষমা চেয়েছি, সে ডাকছে আমাকে যে মিজান কি বলছিস জানি না, ওই জাহিদ খানের ব্যাপারে তুমি অনেক কিছু বলছো, আর বলো না, এখন বলার সময় নেই, এখন আমাদের নির্বাচন করার সময়। সেই হিসাবে আমি মেনে নিয়েছি এবং তাকে বলেছি ভাই আমি আর আজে বাজে কোনো কথা বলবো না, আমি আপনাদের মতোই থাকবো, আপনার মতোই চলবো। যাই হোক, সেই হিসাবে তারা বিজয় হয়েছে, তারা ভালো কিছু দেখাইছে, আরও ভালো কাজ করবে, সেটার জন্য আমি তাদেরকে সমর্থন দিয়েছি। ভাই আমায় কলঙ্ক মুক্ত মানে আমাদের কলঙ্ক হয়েছে, হয়ে গেছে, আর হবে না ইনশাল্লাহ। ভালোভাবে আমরা চলবো। এখন আমরা কলঙ্ক মুক্ত, এখন নিঃশ্বাস নিতে পারছি, সুন্দরভাবে সবার সাথে কথা বলছি, কাজ করে যাব ইনশাল্লাহ, ভালোভাবে থাকব। এই চলচ্চিত্রের মাঝে আমার মরণ, আমার জীবন, সেখানে আমি থাকবো। ভাই অবশ্যই বেছে নিয়েছি, সেই কলঙ্ক মুক্ত হয়েছে, চলচ্চিত্রের মাঝে থেকে দূর হয়েছে শয়তান, আর সেদিন আর শয়তান আসবে না। চলচ্চিত্র হবে সুন্দর, আমাদের আগামী দিনের এক ভবিষ্যৎ হবে।